পুলি পিঠার একদম সহজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সাথে থাকছে নতুন একটা সহজ ডিজাইন। যে ডিজাইনটা বানাতে আপনার কোনো রকম ঝামেলা করতে হবে না। হাত দিয়েই করে নিতে পারবেন নতুন আর সুন্দর এই ডিজাইনটি। যে কেউ এই রেসিপিটা চোখ বন্ধ করে বানিয়ে নিতে পারবে, এত বেশি সহজ। আশা করব ভালো লাগবে। শুরুতেই আমি ২ কাপ পরিমাণে পানি চুলায় বসিয়ে দিলাম। হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ। আর অপেক্ষা করব ভালো মতো বলক চলে আসার। পানিটা যখন খুব ভালো মতো এরকম বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। ২ কাপ পরিমাণ পানির জন্য ২ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব। যেই আপুরা একদম নতুন পিঠা বানাচ্ছেন তারা চাইলে এই জিনিসটা ফলো করে পিঠার খামিরটা রেডি করতে পারবেন। কোনো সমস্যা হবে না, একদম পারফেক্ট হবে। চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে আর তারপরে সবকিছু একটু ভালো মতো মিশিয়ে নিয়ে ৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ৫ মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর তারপরে খুব ভালো করে উল্টে পাল্টে সবকিছু একখানে মিশিয়ে নিতে হবে। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, চুলার আঁচটাকে যাতে একদম লোতে রাখা হয়। না হলে কিন্তু নিচের দিক থেকে লেগে যাবে। আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। আর নামানোর পরে একটা ছড়ানো প্লেটে ঢেলে দিব যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এমনভাবে ঠান্ডা করে নিতে হবে যাতে আপনি হাত দিয়ে ধরলে সহ্য করতে পারেন। কিন্তু পুরোপুরি ঠান্ডা করতে যাবেন না। আচ্ছা, ১ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। যদি এই পিঠায় আপনি ঘিটা ব্যবহার করেন, তাহলে এই খামিরের মধ্যে যে স্টিকি ভাবটা সেটাও থাকবে না আর খুব সুন্দর একটা ফ্লেভার এড হবে। দেখতেই পারলেন ৪ থেকে ৫ মিনিট খুব ভালো মতো ময়ান দিয়ে নিয়েছি। তারপরে বড় করে লেচি কেটে নিয়েছি। আর এই লেচিটাকে খুব ভালো মতো আবারও ২ মিনিটের মতো ময়ান দিয়ে নিতে হবে। একটু চালের গুঁড়া দিয়ে আমি একটা বড় রুটি বানিয়ে নিব। এভাবে করে বড় রুটি বানিয়ে নিলে একসঙ্গে কয়েকটা পিঠার জন্য ছোট করে কেটে নেওয়া যায়। আর এতে করে খুব তাড়াতাড়ি অনেকগুলো পিঠা বানানো যায়। খুব বেশি পাতলা করে রুটিটা বানাতে যাবেন না, আবার খুব বেশি মোটা করেও বানাতে যাবেন না। আচ্ছা, একটা বয়মের ঢাকনা নিয়ে নিতে হবে। যতটুকু বড় করতে চান সেই অনুযায়ী ঢাকনাটা নিয়ে নিলেই হয়ে যাবে। অনেক ক্ষেত্রেই কিন্তু এই পুলি পিঠাটা ফেটে যায়, অনেকের হাতেই নষ্ট হয়ে যায়। তবে আপনারা যদি এই খামিরটার মধ্যে একটু ঘি ব্যবহার করেন তাহলে দেখবেন পিঠাটা বানানোর পর একদম ফেটে যাবে না। এটা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। দেখবেন কতটা পারফেক্ট ভাবে হয়। আচ্ছা, ভিতরের পুরটা বানিয়ে নিচ্ছি। আমি ২ বাটি নারিকেল কোড়ানো নিয়ে নিয়েছি। আর সঙ্গে ১/২ কাপ পরিমাণে চিনি, সামান্য একটু লবণ নিয়ে নিলাম। সবকিছুকে ৩ থেকে ৪ মিনিট সময় নিয়ে খুব ভালো মতো কচলে নিতে হবে। যাতে নারিকেলগুলো একদম নরম হয়ে যায়। এই পুরটা দেখে খুব সাধারণ মনে হচ্ছে, তবে এভাবে পুর বানালে দেখবেন কত বেশি ভালো লাগে। বানিয়ে রাখা ছোট একটা রুটি নিয়ে নিলাম আর তার উপরে দিয়ে দিলাম পুর। অতিরিক্ত পুর দিতে যাবেন না, পরিমাণ মতো দিয়ে নিতে হবে। আর তারপরে উপর দিক থেকে আরো একটা রুটি আমি দিয়ে দিলাম। এই ২ টা রুটিকে চারিদিক থেকে এভাবে চেপে খুব ভালো মতো লাগিয়ে নিতে হবে যাতে কোনো দিকে ফাঁকা না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে চারিদিকে ঘুরিয়ে এভাবে করে কেটে নিব। কাটার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যাতে সবগুলো কাটা এক সাইজের হয়। মানে একরকম ভাবেই কেটে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যখন এভাবে ফুলটা বানাবেন তখন দেখতে অনেক বেশি সুন্দর হবে। পুরো পিঠাটাকে কেটে নেওয়ার পরে ৩ টা করে মাথা একখানে এভাবে উপরের দিকে চেপে ফুলের মতো বানিয়ে নিতে হবে। এরকম করে অল্প সময়ে অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায়। আপনারা বাসায় ট্রাই করলেই সেটা বুঝতে পারবেন। কথা বলতে দেখতেই পাচ্ছেন কিভাবে বানিয়ে নিলাম। আমি এই পিঠাগুলোকে ডুবো তেলে ভেজে নিব খাওয়ার জন্য। তবে কেউ যদি চায় সেক্ষেত্রে এগুলোকে ভাপ দিয়েও খেতে পারবে, কোনো সমস্যা হবে না। একই রকমভাবে সবগুলো পিঠা রেডি করে ফেললাম। আর এই পিঠাগুলো এখন ভেজে নিব। একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো যেহেতু একটু বড় করে বানিয়েছি, তাই একসঙ্গে ২-৩ টা পিঠা আমি দিব না। একটা পিঠা দেওয়ার পরে ১ মিনিটের মতো অপেক্ষা করব। যখন এই পিঠাটা একটু শক্ত হয়ে আসবে, তখন আরেকটা পিঠা দিয়ে দিব। আর এই ডিজাইনটাও যেহেতু একটু ছড়ানো, একটু বেশি সুন্দর, তাই একসঙ্গে অনেক পিঠা দিতে যাবেন না। এতে করে কিন্তু ডিজাইনটাও নষ্ট হয়ে যেতে পারে। পিঠাগুলো যখন লালচে হয়ে যাবে আমি উঠিয়ে নিব। তবে আপনারা আরো বেশি ক্রিস্পি করতে চাইলে ব্রাউন করে ভেজে নিতে পারবেন।
প্রতি ব্যাচ পিঠা ভাজার জন্য সময় লাগবে ৫ থেকে ৬ মিনিট। তাহলেই দেখবেন কত সুন্দরভাবে পিঠাগুলো হয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে ভাজার পরে। আশা করব এই রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। ভিতর দিক থেকে পুরটা কিন্তু সত্যি অসাধারণ লাগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।